যদি হজ করে আসেন তবু আপনি জান্নাত যেতে পারবেন না। বেটির বাপের কাছে যৌতুক নেওয়া যৌতুক চাওয়া কোনো মতেই জায়েজ নাই। বেরাদার বন্ধুগণ ভাইরা, যারা নিয়েছেন তাদের রাস্তা একটাই যে মরার আগে ফিরিয়ে দিতে হবে। सरसब्ज़ इस गुलजार के ये फूल है अतार के, मुर्दा दिलों को दे जिला हादी है तलबगार के। বিয়ে করতে গিয়ে কোনো ছেলে, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার যদি বেটির বাপের কাছে দাবি করে একটা 4 আনা পয়সা পর্যন্ত দাবি করে নেয়, বলা হয়েছে ওই ছেলেটার জন্য আল্লাহর জান্নাত বন্ধ হয়ে গেছে। আশা করছি আপনাদের এলাকায় কেউ দিয়েতে যৌতুক বুঝিয়ে নেওয়া দেওয়া হয় না নাকি? সবাই ভালো মানুষ বুঝাচ্ছেন তো? কেউ কিছু নেননি তো? যদি নিয়ে থাকেন যৌতুক বেটির বাপের কাছে মরার আগে ফিরিয়ে দিতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। শ্বশুর যদি বেঁচে থাকে হাত ধরে মাপ নিতে হবে। শ্বশুর আব্বা ভুল করেছিলাম, 15 বছর পড়িয়ে বেটিটা দিয়েছিলেন আমার হাতে। আমার একটা মোটরসাইকেল দাবি করেছিলাম, একটা আল্লাহ শোকেস খাট ঘর ফার্নিচার চেয়েছিলাম, ভুল করে গেছিলাম। এই নেন সব ফিরিয়ে দিলাম, এখন আমাকে ক্ষমা করেন। তাছাড়া 25 বার যদি হজ করে আসেন তবু আপনি জান্নাত যেতে পারবেন না। বেটির বাপের কাছে যৌতুক নেওয়া যৌতুক চাওয়া কোনো মতেই জায়েজ নাই। বেরাদার বন্ধুগণ ভাইরা, যারা নিয়েছেন তাদের রাস্তা একটাই যে মরার আগে ফিরিয়ে দিতে হবে। নিয়েছেন ভাই, কালকে শ্বশুর বাড়ি যান। শ্বশুর যদি মরে গিয়ে থাকে, শ্বশুরের যারা ওয়ারিস আছে, আপনার শালা সম্বন্ধী, তাদের হাত ধরে মাপ নিয়ে ফেরত দিয়ে দিবেন। ভাই, তোমার দিদিকে বিয়ে করেছিলাম, তোমার বোনকে বিয়ে করেছিলাম, না জানাতে বাজানাতে আমি যৌতুক চেয়েছিলাম, এই নাও ফিরিয়ে দিলাম, তোমরা এটা যা পারবে নিজের কাজে লাগাবে, আমি নেব না। তওবা তওবা। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ যেন আমার মুসলিম সমাজ সোসাইটিকে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যার বেটিকে বিয়ে করবে সেই বাড়িতে বরযাত্রী বেশি নিয়ে যাবেন না। সঙ্গীকে বলবেন, সঙ্গী ছেলের বিয়ে তো আপনার মেয়ের সঙ্গে দিচ্ছি, কতটা লোক পারবেন আপনি বরদাস্ত করতে বলুন, আমি ততটাই বরযাত্রী নিয়ে আসবো। যদি বলে 50টা, আপনি নিয়ে যান 40টা, ভুল করেও 60টা করবেন না, যেন ওর উপরে কঠিন না হয়ে যায়। আর পারলে তো শুধু ছেলেকে নিয়ে যান, বিশেষ বিশেষ কয়েকজন লোক নিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসেন মেয়েটাকে, আর বাড়িতে ওলিমার ভোজ করেন। এটা হচ্ছে নবী পাকের সুন্নাত। বাড়িতে আপনার যত শখ, যত আরমান, যত কুটুমকে আপনি ধুমধাম করে খাওয়াতে পারেন, নিজের বাড়িতে খাওয়ান। বেটির বাপের উপরে চাপ দেওয়ার চেষ্টা করিয়েন না, এটা জায়েজ নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের জলসাতে বুঝার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নিজের বাড়িতে ওলিমা করেন, নিজের বাড়িতে দাওয়াত করে লোককে ভোজ খাওয়ান। হিন্দু মুসলিম যত আপনার বন্ধু বান্ধব আছে সবকে খাওয়াতে হবে, সবকে খাওয়া। তবে বেটির বাপের উপরে প্রেসার যেন না আসে, চাপ যেন না হয়। কষ্ট করে 25 বছর ধরে একটা মেয়েকে পড়িয়ে শুনিয়ে আপনার হাতে তুলে দিল, আর আপনি উল্টা তার উপরে চাপ দিতে যাচ্ছেন, এটা জায়েজ নেই।